আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী বলেন রে আয়েশা কিয়ামতের ময়দানে আল্লাহ কোরআনে বলেছেন ফাতাতুনা আফওয়াজা কিয়ামতের ময়দানে বাবা কবর থেকে 10 রকমের কায়দায় মানুষ উত্থাপিত হবে। আল্লাহ রাসূল বলেন আয়েশা কিয়ামতের ময়দানে একটা দলের মানুষের হাতগুলো লম্বা লম্বা হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন ওগো আল্লাহর রাসূল ওই মানুষগুলো এমন কি কাজ করে যাবে যে হাতগুলো তাদের কিয়ামতের ময়দানে লম্বা লম্বা হবে। আল্লাহর নবী বলেন আয়েশা যারা দুনিয়ার বুকে বেশি বেশি করে দান করবে আল্লাহর রাসূল বলেন ওদের হাতগুলো কিয়ামতের ময়দানে লম্বা হবে। আর ফেরেশতারা লম্বা হাতগুলোকে দেখে টেনে টেনে নিয়ে গিয়ে বাবা জান্নাতে প্রবেশ করাবে। বলুন সুবহানাল্লাহ। মুখলুস শেখ মুখলুস শেখ নামে দেখো বান্দা কোথায় গেছিল শ্বশুর নামে দেখো 1000 টাকা দিল 1000 টাকা বলে বলে করিও না হেলাও নেকির খাতায় মওলা লিখিও গো মেলাও যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান অগবারি দোয়া করি অগো পাক বাড়ি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। ভাই একজন বাপজি শুধু 10 বস্তা দিয়েছে। ভাই আমরা এখানে এক বস্তা করে যদি লেখাই 50টা লোক লিখালে 50 বস্তা হবে ইনশাআল্লাহ। ভাই আমরা কেউ খালি হাতে যাব না ইনশাআল্লাহ। হলে এক বস্তা শুবেন না হলো শেষের বেলাতেও আমরা না হলো 100টা টাকাও নাম লিখে দিয়ে যাবো ইনশাআল্লাহ। ভাই আসি ওগো মা বোন আপনাদের কাছে দেখতে চাই কোন মা বোনের নাম আমি এখন পর্যন্ত আর পাইনি। তাই 100 200 500 এক বস্তা 2 বস্তা করে সিমেন্টের নাম লিখাবেন ইনশাআল্লাহ। আমি বিরশাদ ভাইকে বলবো ভাই আপনি হয়তো একটা ছেলে মা বোনদের গেটের কাছে একটু দাঁড়ালে খাতা কোন আছে যাক আলহামদুলিল্লাহ মা বোনদের কাছে খাতা কলম নিয়ে গিয়েছে। মা বোনরা যে যা পারবে ইনশাআল্লাহ বাচ্চা ছেলের হাতে একটু নামটা লিখাবে। ভাই আপনাদের কাছে আর হবে না কেউ ভাই? জি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য প্রায় 7টা বাজতে চললো। আমরা আসি ইনশাআল্লাহ। আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করা হবে না যেহেতু জালসার কমিটি ভাই বলেছেন ইস্যু ভাই প্রথম থেকে আদায় করাবো না আমরা কাউকে মাত্র মিনিট 20 কালেকশন করলে আলহামদুলিল্লাহ যথেষ্ট। বারবার চাইলে হয়তো মানুষ বিরক্ত হয়ে যাবে। গোলাম মন্ডল উনি 20 কেজি ধান বলুন মারহাবা বলেন আরে তাকবীর আল্লাহ তার 20 কেজি ধান কালা কবুল করুন। ভাই এই মসজিদে যদি 20 কেজি ধান দেয় দালাল হয়তো সবাই আসবে না যে অল্প ধান বলে। বাবজি যখন ধান লিখাছেন যদি কেউ থাকেন কোনো বাবজি কোনো ভাই যে 20 কেজি নয় হয়তো কেউ 1 মণ দিবেন ইনশাআল্লাহ। কেউ যদি মনে করেন যে না আমি 20 কেজি দিব এইভাবে যদি আমরা লিখাই 2-1000 লিখালে ইনশাআল্লাহ অনেক হয়ে যাবে। ভাই আসি কেউ যদি থাকে আল্লাহর বান্দা মাঠের না ধান ইনশাআল্লাহ মসজিদে লিখাবে। আর 1 বস্তা করে ভাই একটু সিমেন্টের নাম লিখায় জি 1 বস্তা করে ভাই। আর কি হবে না ভাই? এখানে কোন আল্লাহর বান্দা এই গ্রামের মানুষ কি ভাই এখানে নাই একটাও না? সব মেহমান নিয়ে সব ব্যস্ত। বাপজি আপনাদেরকে একটু দেখতে চাই। যাক ভাই ইনশাআল্লাহ আগে ভাই আপনারা একটু আগে আগে বসবেন আর অনেক মানুষ পালিয়ে গেল। 1 বস্তা শুবেন কি নাম? এখানে বাড়ি গোলাম মন্ডল উনি 1 বস্তা সিমেন্টের দাতা বলুন মারহাবা। আল্লাহ তার 1 বস্তা সিমেন্টের দান কালা কবুল করুন। আল্লাহ যারা দিচ্ছে যারা দিতে পারে নাই তুমি সকলকে নবীর চেহারা না দেখে আমাদের মত দিও না বলুন আল্লাহুম্মা আমিন। আসি ভাই কি নাম? রফিউল মন্ডল উনি বলছেন কাজ চললে 2 বস্তা সিমেন্ট দিবে। ভাই আপনি লক্ষ্য করে ইনশাআল্লাহ দিয়ে যাবে। রফিউল মন্ডল উনি 2 বস্তা সিমেন্টের দাতা বলুন মারহাবা বলেন আরে তাকবীর আল্লাহ তার 2 বস্তা সিমেন্টের দানকে আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি তার আত্মীয়-স্বজন কবর আযাবকে maaf করে দাও বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু ঝটঝট করে আসো ভাই আসি 1 বস্তা 2 বস্তা 500 1000 2000 যে যা পারবো ভাই একটু আল্লাহর রাস্তায় ঘরকে তৈরি করার জন্য এগিয়ে আসি। আর ভাই একটা এসি হবে না ভাই? এখানে যদি 3-4টে যদি বন্ধু থাকেন কেউ একাই না পারলে 4 বন্ধুতে মিলে ইনশাআল্লাহ বলতে পারেন যে আমরা 4 বন্ধুতে একটা এসি দিব ইনশাআল্লাহ। 500 টাকা দিয়েছে এর আগে আবার করিম শেখ 50 কেজি নাকি
ইমাম ধান 50 কেজি ধান করিম শেখ, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই এখনো 1 কুইন্টাল বুঝেনি ভাই, আসি আমরা কেউ 50, 20, 1 মণ ধানের হাতটা একটু আমরা বাড়ি দিন, ইনশাআল্লাহ জমিতে হয়তো ধান রয়েছে। ভাই একটু আসি, আমরা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আমরা একটু দিই। আর 500, 1000 আমাদের দেশে ধান খুব ভালো হয়েছে মৌলানা। ভাই আসি, যেহেতু প্রায় জায়গাতেই ধানের ফসল ভালো হয়েছে। ভাই একটু আসু ভাই, কি হবে না ভাই, একটা করে সিমেন্টের বস্তা লেখে ইনশাআল্লাহ। জি, এই গ্রামে বহু মানুষ আছেন ভাই, এই মহল্লার, আমরা একটু দানের হাতটা একটু বাড়াই, মানুষ দেখো যে না টিকটিক পাড়ার মসজিদে এলাকার মানুষ দান করে। ভাবছি কিন্তু এই গ্রামের মানুষ আমি সেভাবে এখনো দেখতে পেলাম না। জালসার কমিটি ভাই অনেক রয়েছেন, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমি আপনাদেরকে বলছি না যে আপনাদেরকে এত হাজারই লাগবে, কারণ অনেক জায়গায় জালসার ক্যাশিয়ার বাবজি গরিব মানুষও থাকে, কিন্তু তাদের কাছে জোর করে চাইলে বাবজি হয়তো প্রেস্টিজে পড়ে যায়। আমি বলবো ভাই যার যেরকম সামর্থ্য আছে সে অনুযায়ী একটু দানের হাতটা একটু আমরা বাড়াই। একটু আসি, রহাসেন নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 100 টাকা 10 কেজি ধান দিয়ে গেল। যে আশাতে 100 টাকা 10 কেজি ধান করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করে ওগো পাক বাড়ি, মিজানে তিনি কৃপা করে দিও ভারী। আরো দোয়া করি মোলা তাহারও জন্যতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। ভাই আর কি হবে না ভাই? জি একটু এগিয়ে আসে। মৌলানা আমার বড় ভাই 500 টাকা দিয়েছেন মহাসেন মন্ডল, আর আবার 1 মণ ধান দিল। মাশাআল্লাহ, মহাসেন মন্ডল এই গ্রামই বাড়ি, উনি 500 টাকা দিয়েছেন, আমার 1 মণ ধান, বলুন মারহাবা, নারে তাকবীর। তার 500 টাকা আর 1 মণ ধানকে আল্লাহ কবুল করে নিয়ে, আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। কিছুদিন হলে মারা গেছে। হ্যাঁ, ওনার স্ত্রী ইন্তেকাল করে গিয়েছেন, দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দানের বদলতে তার স্ত্রীর কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, ভাই আসি, 100, 200, 500, 1000 আমরা একটু ঝটঝট করে নামটা লিখা ইনশাআল্লাহ। ভাই আজকে আপনাদের কাছে মাল চেয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবারা বাপজি তারা মাল আনার জন্য ছুটেছিলেন। একজন রাসূলুল্লাহর সাহাবা যিনার নাম বাপজি কিতাবে লিখেছে হযরতে আপনার উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাও। তার দুখানা বাপজি একেবারে হাত কাটা ছিল, কোন এক যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে বেঈমানেরা তার হাতকে বাপজি কেটে দিয়েছিল। আল্লাহ রাসূলের সে সাহাবা উমাইর রাসূলের সব সাহাবাকে যেতে দেখলেন, উনিও দৌড়ালেন। ওনার স্ত্রীকে গিয়ে বলছেন, বিবি আমার বিশ্ব নবী আজকে জান চাইলি, আজকে আমার বিশ্ব নবী কিছু মাল চেয়েছে। ওরে আমার বিবি দেখো ঘরে কোনো টাকা আছে কিনা। ইমাজউদ্দিন নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিল। 500 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করি অগো পাক বাড়ি, মেজানিতে নেকির পালা করে দিও ভারী। আরো দোয়া করি মোলা তাহার জন্যতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। ও বাবজি ভাইরাও, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ওমর তার অর্ধাঙ্গিনী বিবিকে বলেছিল, একটু আজানটা হয়ে যায়, আমাদের এখানে আজান হয়তো হবে না, নিজে নিজে নামাজ পড়ে। আজানটা মুখে দিতে হতো। জমির ভাই কই, জমির কই, একটা আজানটা কই, কিছু ভাইয়ের হাত দিয়ে কিছু হোক দাদা। আজান মানে তো লোক আর বসবে না, নামাজ হবে তো নাকি এখানে? আজানটা হচ্ছে, আজানটা হচ্ছে। হ্যাঁ ইনসার এখন গান
মিজানুরকে পাঠিয়ে দে একটা হাফ এসি দে, এসি চাইছে মৌলভী সাহেব। আচ্ছা ভাই, সবাই যদি এভাবে চলে যান তাহলে আমার পরে বক্তা এসে তার মানুষ পাবে না ভাই। আমরা বসি। যাই হোক ভাই, যেহেতু চারিদিকে আজান হচ্ছে, ইনশাল্লাহ আমরা মনে মনে একটু উত্তর দিব আর কথাগুলো একটু শুনি। যেহেতু সব আজানের সময় একটু থামতে গেলে হয়তো মানুষ সবই চলে যাচ্ছে। এই 10,000 টাকা কে দিল? মাশাআল্লাহ, সাইফুল ইসলাম সাহেব অঞ্চল প্রধান, উনি বলছেন 10,000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 10,000 টাকার দানকে কবুল করে নিও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ বাপজি, 2 বস্তা সিমেন্ট। বাপজির নাম কি? সাদেক মন্ডল, 2 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 2 বস্তা সিমেন্টের দানকে সাদেক মন্ডল আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। আল্লাহ সকলের দানকে কবুল করুন। ভাই আমরা আসি ভাই, আমরা চলে যাব না। আমরা 10 বস্তা, 2 বস্তা, 5 বস্তা, 200, 100, 1000 যে যা পারবো ভাই আমরা আসি ইনশাআল্লাহ। আজান হচ্ছে, হয়তো মসজিদে নামাজ হবে, এখানে জালসা চলবে ইনশাআল্লাহ। আমার পরে বক্তা আসবে। ভাই আসি। আর কেউ নাই ভাই? কোন আল্লাহর বান্দা? ওগো মা বোনেরাও, আমি আপনাদেরকে এখনো দেখতে পাইনি। নাম কত আছে? সুবহানাল্লাহ। এ দেখেন ভাই আমার, উনি নাম করতে বারণ করলে। না না, এই খেরকারি উনি হচ্ছে না মসজিদের মানে স্বভাব ইতবা সেক্রেটারি নাকি নাকি যাক, মসজিদের উনি সদস্য, নাম করতে তো বারণ করলো। ঠিক আছে, উনি 5,000 টাকার দাতা। বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। বেনাবিতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 5,000 টাকা দিল। যার সাথে যে নিয়তে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করে, ওগো পাক বাড়ি মিজানে নেকির ভালো করে দিও ভারী। সাবির আলী নামে দেখো ভাই আমার এখানে আসিয়া 20 কেজি ধান আর 2 বস্তা দান, নাকি 2 বস্তা সিমেন্ট দান করে গেল মালা মসজিদ বানাবো বলিয়া। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। জেনারেল মন্ডল নামে দেখো বান্দা এখানে বাজে ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। যত বাপের যোগ্য ছেলে জেনারেল মন্ডল এখানে আসিয়া 2 বস্তা সিমেন্ট দানিল দেখো মসজিদ বানাবো বলিয়া। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আজি শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 5 বস্তা সিমেন্ট দিয়ে গেল। যার সাথে যে নিয়াতে 5 বস্তা সিমেন্ট করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করে, ওগো ফকর বানাও জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু ঝটঝট করে আসো ভাই। ওগো মা বোন, আপনাদের নাম এখন আমি পেতে লাগিনি, তাই মা বোনদেরকে বলবো 1 বস্তা, 2 বস্তা, 100, 200 যে যা পারবে একটু দানের হাতটা একটু বাড়িয়ে দিই। আর এই মহল্লায় অনেক মানুষ আছেন, একটা এসি দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ অনেককে দিয়েছেন ভাই, তারা হয়তো আসছেন। আমি অনুরোধ করবো ভাই, আমাকে না দিলেও আমার পরের বক্তাকে ইনশাল্লাহ দিবেন। মসজিদে এসে ইনশাল্লাহ খুব দরকার, গরমের সময় মানুষরা অনেকে কষ্ট পায়। তাই ভাই একটু অনুরোধ করবো, আপনাদের মধ্যে থেকে যদি কেউ থাকেন কোন আল্লাহর বান্দা, তাহলে আমরা ইনশাল্লাহ একটু মসজিদের দিকে দানের হাতটা একটু বাড়িয়ে দেবো ইনশাল্লাহ। মেয়েদের প্যান্ডেল থেকে 1640 না কত দেখেছে মাশাআল্লাহ, মেয়েদের প্যান্ডেল থেকে 1640 টাকা, একবার খুবই কম টাকা এসেছে মা বোন। ওগো মা বোন, আমি দেখতে চাই আপনাদের কাছ থেকে 500 টাকা, 200, 100 করে অনেক মা বোনেরা আছেন ইনশাল্লাহ। আবার যদি মনে করেন যে টাকা নাই, সোনার গয়না হয়তো অনেকের আছে, 4টা 5টা হয়তো নাকের আছে, কিংবা কানের আছে, কিংবা হাতের আছে, হয়তো তার মধ্যে থেকে যদি একটা হয়তো কানের কিংবা নাকের যদি সোনার জিনিস যদি দান করতেন, মা বোনদেরকে অনুরোধ করব আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। মা বোনদের প্যান্ডেল থেকে 1640 টাকা এসেছে। আল্লাহ সকল মা বোনের দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। ভাই একটু আসি ভাই, আসি, দেরি না করে একটু ঝটঝট করে আসো ভাই। আমি বলছিলাম
সেই সাহাবা উমায়ের দুখানা হাত কাটা অবস্থা বাপজি বাড়িতে গিয়েছে। ওনার বিবি গোটা ঘরটা খোঁজাখুঁজি করে এসে বলেছিল, ওগো প্রাণের স্বামী, গোটা ঘরে দেখলাম একটা জবেরও দানা পড়ে নাই, একটা টাকাও নাই। আল্লাহ রসুলের সাহাবা উমার দু হাত কাটা ডাক দিয়ে বলেছিল, বিবিরে সবাই মাল নিয়ে যাবে আর আমি উমায়ের খালি হাতে যাবে, এটা হতে পারে না। হযরত উমার অর্ধাঙ্গিনী বিবিটিকে বলেছিল, ওগো স্বামী, তুমি যে অর্থহীন এটা আল্লাহ রসুল ভালো জানেন, আমরা গরিব মানুষ এটা রাসূলুল্লাহ জানেন। তুমি দুই হাত নাই, ভালো করে কাজ করতে পারো না, ওটাও ভালো জানেন। মুরসালিম নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 20 কেজি ধান দিয়ে গেল। যার সাথে যে নিয়ে আসছে ধান করে আছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি, ওগো পাক রব্বানা জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানাও। আরো দোয়া করি মোলা তাহার জন্যতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। ইয়াসতুল্লাহ সে খুব গরিব মানুষ, পড়ে আছে বিছানা শয্যায়, 1000 টাকা দিয়েছে। রিয়াজতুল্লাহ সে অসুস্থ মানুষ, বিছানায় পড়ে আছেন, বলেন আরে তকবীর, উনি 1000 টাকার দাতা, বলুন মারহাবা। এই রিয়াজতুল্লাহ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, বাড়ি থেকে এসে দেখো 1000 টাকা দিল। যার সাথে যে নিয়াতে 1000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি, ওগো পাক বাড়ি মিজানেতে নেকির বানা করে দিও ভারী। আর দোয়া করি মোলা তাহার জন্যতে হায়াতে তৈয়বা সিহাতে কুলিয়া দান করো মোলা, আল্লাহুম্মা আমিন। ও বাপজি ভাইরাও, আমি বলছিলাম আল্লাহ রসুলের বাপজি সাহাবা ডাক দিয়ে বলেছিল, বিবিরে শুনে নাও, সব সাহাবারা মাল নিয়ে যাবে আর আমি উমায়ের খালি হাতে যাব, এটা হতে পারে না। কি নাম বাবু? এই বেনামিতে দেখো একটা ছোট ছেলে এসে 1100 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। যে আশাতে যে নিয়াতে বেনামি বান্দা তোমার করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি, ওগো পাক রব্বানা জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানাও। আর দোয়া করি মোলা তাহার জন্যতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবীর সাহাবা বলল, বিবিরে আজ ঘরে টাকা নাই, মাল নাই বলে আমি খালি হাতে যেতে পারবো না, আমি এখনই আজ যাবো। আলী হাসান মোল্লা দক্ষিণ পাড়া 40 কেজি ধান। মাশাআল্লাহ, বলুন আরে তকবীর। এই আলী হাসান মন্ডল নাম দেখো মাঝপাড়া, দক্ষিণ পাড়া, এই দক্ষিণ পাড়া থেকে মোলা এসে 40 কেজি ধান করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। যার সাথে যে নিয়াতে ধান 40 কেজি করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি, ওগো পাক বাড়ি মিজানেতে নেকির ভালা করে দিও ভারী, আল্লাহুম্মা আমিন। ও বাপজি ভাইরাও, উমারের স্ত্রী বলেছিল, স্বামী গো তুমি কোথায় যাবা? বলে দরকার হলে ইহুদের বাড়িতে গিয়ে কাজ করব, ওই কাজের বিনিময়ে যে টাকাটা দিবে সেই টাকাটা নিয়ে গিয়ে রাসূলুল্লাহর দিনকে বাঁচানোর জন্য আমি গিয়ে দান করব। ও বাপজি ভাইয়েরা, ওই সাহাবার দোকানে হাত কাটা এক ইহুদের বাড়িতে চলে গেল। ইহুদি বাড়ি থেকে বেরিয়ে এসে বলল, ভাই উমায়ের কি ব্যাপার, তুমি আমার বাড়ির দরজায় কেন দাঁড়িয়ে ডাক দিলে বলো? ওমর বলেছিল, ভাই আমি রাসূলুল্লাহর সাহাবা, আমি তোমার কাছে সাহায্য ভিক্ষা চাইতে আসেনি রে ভাই, আমি তোমার বাড়িতে কাজ করব, কাজের বিনিময়ে তুমি যে টাকা দেবা সে টাকাটা নিয়ে গিয়ে রাসূলুল্লাহর দরবারে দেব। আল্লাহর দরুদি নবী আজ টাকা চেয়েছে, মাল চেয়েছে আমাদের কাছে, সব সাহাবা মাল নিয়ে যাবে, টাকা নিয়ে যাবে, আমি তার সাহাবা হতো বাগামাই, আমি অর্থহীন গরিব মানুষ, আমার বাড়িতে টাকা নাই, তাই খালি হাতে যেতে পারবো না রে ভাই, তাই তোমার কাছে এসে যে কোনো কাজ দাও। ইহুদি মনে মনে চিন্তা করলো, এর দোকানে হাত নাই, ডাক দিয়ে বললো, ভাই তুমি আমাদের বিশ্ব নবী, তোমার নবী, আর সে হচ্ছে আমার দুশমন, তার দিনকে বাঁচানোর জন্য তুমি এসেছো, শুনে না তুমি আমার দ্বারা আমার বাড়িতে কাজ করতে পারবা না। এই মসজিদ কমিটির
সভাপতির ছেলে শারজামাল 1000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, এই মসজিদের সভাপতি ছেলে শারজামাল, মানে নারে তাকবীর। 1000 টাকার দাতা শারজামান সাহেব, আল্লাহ তার 1000 টাকার দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি 1000 টাকা দানকে কবুল করে নিও। আল্লাহ তুমি তার ইমানটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। আল্লাহ তুমি তার 1000 টাকা দানকে কবুল করে নিও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে maaf করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমি বলছিলাম, ইহুদি মনে মনে চিন্তা করলে এমন একটা কাজ করতে দেব যেই কাজটা সারা দিন করে পারবে না, ও আমার কাছে টাকাও পাবে না, তার দিনকে টিকে রাখার জন্য তার সাহায্য করা হবে না। উমায়ের পেছনকার জামা ধরে টানতে টানতে বাবা ইহুদের খেজুর বাগানে নিয়ে গেল। যার পারবো না ছিল ভাই, এই খেজুর বাগানে খেজুর গাছ দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। বলে ঝর্ণা দেখতে পাচ্ছ, পানি আছে? দাঁড়া। বলে হ্যাঁ। ওরে উমায়ের ভাই, এই বালতিতে দড়ি বেঁধে শুনে নাও, এ দ্বারায় তুমি বালতি নামে দিও, এক বালতি করে পানি তুমি প্রতিটা খেজুর গাছের গুড়িতে দাও। ওরে উমায়ের ভাই, যদি তুমি বালতি পিছু যদি খেজুর গাছ পিছু যদি এক বালতি করে পানি দাও, তাহলে বালতি পিছু একটা করে খেজুর দেব। ওমর বলেন ভাই, এ তো হাঁ দিয়ে উঠা লাগবে, আমি পারবো না। বলে হ্যাঁ, না পারলে আমার বাড়িতে আর কোনো কাজ নাই। হযরত উমর তিনি বাপজি কাঁদেন আর বলেন আল্লাহ, কষ্ট করে যদি এক বালতি যদি পানি উঠাতে পারি রে মওলা, তাহলে খালি হাতের যে একটা খেজুর নিয়ে আমি রাসূলুল্লাহর দিনকে বাঁচানোর জন্য আমি দিতে পারবো। আল্লাহ নবীর সাহাবা বলেছিলেন ভাই ইহুদি, আমার হাত নাই, দড়িখানা বালতি দিয়ে গিট বাঁধতে পারবো না, তোমার হাত দিয়ে দড়িখানা তুমি কি করো বালতিতে বেঁধে দাও। আবার ডাক দিয়ে বলেছিল ভাই, এ বেনামিতে একজন দেখো ভাই আমার কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মওলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করে ওগো ফকরা বানাও, জান্নাতে খিলায়ও তুমি আঙ্গুর বেদান। আল্লাহুম্মা আমিন। ভাই একটু ঝটঝট করে আসো ভাই। আর ফ্যামিলির লোক সৌদিতে আছে, কিছু 200 টাকা ভাই আসি। আর আমি সভাপতি এরশাদ ভাইকে বলবো ভাই, যেহেতু অনেকটা সময় হয়ে গেল, মানুষ হয়তো বিরক্ত হয়ে যাবে, আর একজন ভাই যিনি আমার পর আসবেন তাকে একটু ইশারা করে একটু নিয়ে আসলে খুব ভালো হয়, যেহেতু 7টা প্রায় 15 পার হতে চললো। ভাই একটু আসি, নিয়ে আসেন ভাই। আমি আপনাদেরকে অনুরোধ করছি ভাই, এই গ্রামে বহু মানুষ সৌদিতে আছেন ভাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সৌদি পার্টি ভাইরা তারা ইনশাআল্লাহ তো জানে যে তাদের দেশে আজকে জালসা হয়েছে, তারা যদি 1000 করে দেয় অনেক টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই আসি, শেষের বেলা আমরা কেউ বাকি থাকবো না ইনশাআল্লাহ। আমরা না হলেও 100 টাকাও আল্লাহর ঘরকে বাবজি ওয়াদা করে যাব, আমি 1 মাসের মধ্যে 100 টাকা দেবো ইনশাআল্লাহ। ভাই আসি। আমি বলছিলাম, ওমর বলল ভাই এই দড়িটা দিয়ে বালতিটা বেঁধে দাও। ইহুদি বেঁধে দিল। ওমর বলছেন ভাই বালতিটা একটু ইদারায় নামিয়ে দাও। ইহুদি বলছে ভাই আমাকে দিয়ে বালতি দড়ি আনাইলে, আবার আমাকে দিব নাইলে আমাকে দেব নামাইতে বলছে, লাস্টে বা আমাকে দেব তুলতে বলবা নাকি? ওমর বলছে না ভাই আমি তুলতে বলবো না, তুমি শুধু নামিয়ে দাও। ইহুদি বাপ যে আপনার নামিয়ে দিল। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দুখানা হাত নাই, উমাইর বাম পা দিয়ে দড়িখানা বাপজি চেপে ধরে আছেন। হযরত উমাইর ডান পা দিয়ে বাপজি দড়িখানা বাপজি হিলাতে শুরু করলেন। পানিতে বালতিটা বাপজি নড়াচড়া করতে করতে বালতিটা ভরপুর হয়ে গেল পানিতে। হযরত উমাইর দাঁত দিয়ে বাপজি দড়িখানাকে চেপে ধরে ঝাটকা বাপজি টান মারে, যেহেতু হাত নাই টান মেরে বাপজি পা খানা সরে দিয়ে পেটের সঙ্গে ইদারার কাদার সঙ্গে বাবা দড়িখানা চেপে ধরে, আবার দাঁত দিয়ে বাপজি সামনেকার দড়িটা আবার চেপে ধরে আবার ঝাটকা টান মারে। এইভাবে উমাইর টান মেরে মেরে বাবা একটা নাই দুইটা নাই 10 বালতি পানি উঠালেন। বলুন সুবহানাল্লাহ। হযরত উমাইর দড়ির দিকে তাকে দেখেন রে বাবা লাল হয়ে গেছে দড়িখানাও, পেটের চামড়ার সাথে ইদারা কাদার সঙ্গে বাবা দড়িতে ঘষ্টন লেগে লেগে রে বাবা
চামড়া উঠে তার রক্ত লাগে গিয়েছে। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, আল্লাহ আর সহ্য করতে পারি না, আর পারবো না। 10 বালতি মাপ যে পানিতে উঠিয়েছে। উমাইর সোজা ইহুদির মাঠ থেকে ডাক দিয়ে বলেছিল, ওরে ইহুদি ভাই। ইহুদি মনে মনে ভেবেছিল আর মনে হয় তুলতেও পারে নাই, এক বালতিও পারে না, হয়তো বলে পালিয়ে যাবে। ইহুদি বেরিয়ে দেখে হযরত উমারের পেট দিয়ে বাপ যে রক্ত বেরিয়ে গিয়েছে। উমার বলেছিল, ভাই তোমার পেটের কেন এই অবস্থা বলো? ডাক দিয়ে বলেছিল, ভাই তুমি এমন কাজ দিলে আমাকে করতে, যে কাজটা আমার হাত নাই, দাঁত দিয়ে ধরে ইঁদারার কাদার সঙ্গে চেপে ধরেছিলাম পেটের সঙ্গে দড়ি কেউ। ছাঁচড়া লেগে লেগে, ঘুষ্টুর লেগে লেগে পেটের চামড়া খানা পর্যন্ত ছিঁড়ে গিয়েছে রে ভাই। আমি বেশি নাই 10 বালতি পানি উঠিয়েছি ভাই, দয়া করে আমাকে 10টা খেজুর দিয়ে দাও। আল্লাহ রসুলের সাহাবা ওমর বাপজি দাঁড়িয়ে আছেন। ইহুদি ঘরে গিয়ে দেখলো, আহারে এত কষ্ট করে পানি উঠিয়েছে, আমি ওকে একটা নাই 10টা নাই, আমি তাকে 100টা খেজুর বেশি দেব। বলুন সুবহানাল্লাহ। 110টা খেজুর বেশি দিয়ে দিয়েছে। পোটলার আকারে বাপনি বেঁধে দিয়ে আল্লাহ রসুলের সাহাবার কাছে দিলেন। সাহাবা বলেন, ভাই আমি হাতে করে নিয়ে যেতে পারবো না, যেহেতু হাত নাই। এই খেজুরের পোটলাটা তুমি আমার মাথাতে বসিয়ে দাও। সাহাবার মাথাতে বসে দিলেন। সাহাবা চলে গেলেন। আল্লাহ রসুলের দরবারে নবী বলুন, সাহাবা তোমার তো হাত নাই, তুমি অর্থহীন সাহাবা, এই 10টা খেজুর নাই, এতগুলো খেজুর তুমি কোথায় পেলে বলো? আর তোমার পেটের কেন এই অবস্থা বলো? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন বাবা, সঙ্গে সঙ্গে সাহাবা কাঁদেন আর বলেন, হুজুর আমি হাত নাই, আমার ঘরে কোনো ধন সম্পদ টাকা পয়সা ছিল না। ও নবীজি, তাই আমি এক ইহুদির বাড়িতে কাজ করতে গিয়েছিলাম। ইহুদি আপনার দুশমন, আমাদের দুশমন। আপনার দিনকে টিকে রাখবো বলেছিলাম, দান করব বলেছিলাম। এই কথা শুনে আমাকে এমন একটা কাজ দিয়েছিল, যে কাজটা আমি যেন করতে না পারি। হুজুর গো, দাঁত দিয়ে বালতিটা উঠা থেকে পেটে কষ্ট লেগে আমার পেটের চামড়াটা বিনে রক্ত বেরিয়ে গিয়েছে। আল্লাহ দরুদ নবীর কাছে ডাকলেন, পেটে হাত দিয়ে বাপজি আপনার একটু হাত দিলেন। আল্লাহ রসুলের বরকত হাতখানা সঙ্গে সঙ্গে বাপজি তার পেটটা ভালো হলো। বলুন সুবহানাল্লাহ। বলে না রে তকবীর, এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, 200 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়া, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। হাফিজুর নামে দেখো বান্দা কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো 1000 টাকা দিল। 1000 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। রাজু শেখ 500 টাকা। রাজু শেখের নামে দেখো ভাই আমার এখানে আসিয়া, ছেলে স্ত্রী 500 টাকা দান দিল ছেলে এবং স্ত্রীর নামে এসিয়াও, যে আশাতে যে নিয়াতে ছেলে স্ত্রীর নামে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করি অগো পাগড়া বানাও, জান্নাতে খেলাও তুমি আঙ্গুর বেদানা, আর মোলা দোয়া করে তাহারও জন্নতে সুখে শান্তি ইমানে রেখো তুমি দুনিয়ার বুকেতে, আল্লাহুম্মা আমিন। ভাই আর কি হবে না ভাই শেষের বেলায়? জি যাক ভাই, আপনি পেছনে একটু দাঁড়ান, নামাজ হয়ে গেলে নিয়ে চলে আসবেন। তো ভাই বিরক্ত হবে না ইনশাআল্লাহ। আর একটু মসজিদের যেহেতু আদায়, কমিটির লোক তারা এই আদায়ের উন্নতি করলি বাপজি আপনার এই মসজিদের উন্নতি করবি জালসা দিয়েছে। তো ভাই আমরা যারা বসে আছে আলহামদুলিল্লাহ বসে থাকি নিশ্চয়। ভাই আমার পরে বক্তা উনি হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবেন, যে হয়তো মসজিদে জামাত হয়েছে, তাই উনি আসা পর্যন্ত আপনাদের কাছে বাপজি 2-4 কথা বাপজি একটু বলে একটু আদায়ের জন্য অনুরোধ করছি। ভাই আর শেষের বেলায় কি হবে না ভাই? জি আচ্ছা, মা বোনেদের কাছ থেকে মাত্র 1640 টাকা পাওয়া গিয়েছে, আর পাওয়া যায়নি। তা মা বোনেদেরকে বলবো, মা বোন আপনারা 1 বস্তা 2 বস্তা 100-200 করে টাকা ইনশাআল্লাহ আমরা দানের হাতটা একটু বাড়িয়ে দিই। জি আসি ভাই, আমি বলছিলাম সে সাহাবা উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু
রসুল হাত দিলেন, তার পেটটা ভালো হয়ে গেল। আমার জনদী নবী ডাক দিয়ে বললেন, সাহাবা তুমি কটা বালতি পানি উঠিয়েছিলে বলো? বলে হুজুর বেশি নয়, মাত্র 10 বালতি। বলে খেজুর কটা দেওয়ার কথা হয়েছিল? বলে বালতি পিছু একটা করে খেজুর। দরদি রসুল ব্যাগটা খুলে বললেন, এতে 110টা খেজুর আছে। আমার মনে হয় ইহুদি হয়তো ভুল করে দিয়েছে, যাও যে ইহুদিকে ব্যাপারটা খুলে বলো আর বাকি 100টা ফেরত দিয়ে এসো। আহারে আমার বিশ্ব রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কি নাম এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 200 টাকা দিলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহ আমিন। কি নাম? মুশারফ ভাই মারা গেছে, তার ছেলে দান করেছে। ছেলের নাম কি? নিজামুল হক। এ নিজামুল হক নামে দেখো ভাই আমার এখানে যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো বাপের নামে 1000 টাকা দিল, যার সাথে যে নিয়াতে বাপের নামে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবানি দুমা করি অগপাক বাড়ি, মিজানিতে নেকি পালা করে দিও হারি, আর দোয়া করি মোলা তাহার বাপের জন্যতে, আল্লাহ কবরের আযাব তুমি মাফ করো মোলা, তুমি কবরের ভিতরে আল্লাহুম্মা আমিন। ভাই আসি, কি নাম বাবু? সাইফ শেখ নামে, সাইফ শেখ নামে দেখো ছোট্ট ছেলে এখানে আসিয়াও 200 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়াও, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করি অগো পাক রব্বানা, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদানা, আল্লাহুম্মা আমিন। ও বাবজি ভাইরাও, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজির এত সুন্দর আখলাক চরিত্র ছিল। আল্লাহ কোরআন পাকে বলেছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বাবজি অতি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। আল্লাহ রাসূলের কথা শুনে ওই উমাইর দুখানা হাত কাটা ইহুদির বাড়িতে গিয়ে ডাক দিল। ইহুদি বললেন, ভাই কি ব্যাপার, তুমি আমার কেন আমার বাড়িতে এসে ডাক দিয়েছো বললো। ইহুদি যখন এই কথা বললো, আল্লাহ নবীর সাহাবা উমার বলেছিল, ভাই মনে হয় তুমি ভুল করে আমার কাছে খেজুর বেশি দিয়ে দিয়েছো। এই ভাই আমার বিশ্ব রসুল খেজুর গুলো গণনা করে আমাকে